হ্যাঁ, কাটা লিন্টেল না টানা লিন্টেল এই বিষয়ে প্রচুর কনফিউশন। আর কলামের বাড়িতে টানা লিন্টেল দিতে হয় এটা কে বললো? শুধু তো দরজা আর জানলার মাথায় কাটা কাটা লিন্টেল দিলেই হয়, তাই না? এই সব মন্তব্যগুলো যারা করেন, আজকের ভিডিওটা তাদের জন্য। আজকে কিন্তু একটা চরম ভিডিও। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে এই যে কলমের বাড়িতে টানা লিন্টেলের প্রয়োজন নেই, এই কথাটা বলাটা যতটা সহজ, কিন্তু যখন এই ভিডিওটা শেষ করব তখন কিন্তু বুঝতে পারবেন প্রয়োজন আছে কি নেই। তার কারণ আমরা অনেক সময় ফ্ল্যাটগুলো দেখি যে একতলা, দুতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, পরপর পরপর বিম, কলাম, ছাদ, হ্যাঁ হয়ে যাচ্ছে, কলাম বিম ছাদ, কলাম বিম ছাদ, স্ট্রাকচার পার্টটা হয়ে যাচ্ছে। আমরা বলি কয় সেখানে তো কোনো লিন্টেল দেখতে পেলাম না। প্রধানতম যেটা কারণ সেটা হচ্ছে যে স্ট্রাকচারের মেন গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু লিন্টেল নয়। মানে এই বিল্ডিংয়ের যে স্ট্রাকচারটা, যেটা আমার পিছনে দেখাচ্ছি, এর সাথে লিন্টেলের কোনো সম্পর্ক নেই। মানে লিন্টেল দিলে যে কলমের ক্ষমতা বেড়ে যাবে বা বিমের ক্ষমতা বেড়ে যাবে, বিল্ডিংয়ের ক্ষমতা বেড়ে যাবে, সেটা কিন্তু নয়। হ্যাঁ, যত ঘন ঘন কানেকশান হবে বিল্ডিংটা আরও বেশি মজবুত হবে, এটা ঠিকই। কিন্তু লিন্টেলে যে রড ইউজ হয়, ধরো একটা 10তলা বিল্ডিং, 10তলা বিল্ডিংয়ে তুমি টানা লিন্টেল দিচ্ছ, লিন্টেলে আমরা ম্যাক্সিমাম 10 mm ডায়ার রড ইউজ করি। কোনো কোনো বড়ো স্প্যানের লিন্টেলের ক্ষেত্রে 12 রডও ইউজ হয়। তো ওই 10 mm ডায়ার একটা রড, 6 ইঞ্চি থিকনেসের একটা ঢালাই, একটা 10তলা বিল্ডিংয়ে তুমি 10 বার ইউজ করলেও সেই বিল্ডিং যদি ভূমিকম্পে যদি কাঁপে, তখন ওই লিন্টেল তোমাকে বাঁচাবে না, বাঁচাবে ওয়াল বিম, টাই বিম। ওই ব্যান্ডগুলোতে যে লোহাটা ইউজ হয়, রেনফোর্সমেন্টটা থাকে, সেটা বাঁচায়। একজন ইঞ্জিনিয়ার হয়ে এই ভিতরকার কথাগুলো বলে দিচ্ছি, খুব সহজভাবে বোঝার চেষ্টা করো। তাহলে এখানে তো এই প্রশ্নটাই উঠে এলো, তাহলে লিন্টেলের কাজ তো শুধুমাত্র জানালা বা দরজার মাথায় যে ইঁটটা গাঁথা হয় সেটাকে রাখা, যেটা আগেকার দিনে আর্চিং করে করা হতো, সেটাকে রাখার জন্য এখন একটা লোহার খাঁচা বেঁধে একটা ঢালাই দিয়ে ইঁটটাকে রাখা হয়। শুধু কি সেটাই কাজ? এবার একটা কথা বলি, কেন শুধু সেটা কাজ নয়, সেটা হচ্ছে দেখো, তাহলে একটা কথা পরিষ্কার হলো যে কলমের ক্ষমতা বেড়ে যাবে বা বিল্ডিংটা বেশি 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 হবে, শুধু সেটাকে নিয়ে অত ভাবার কারণ নেই। সামান্য কিছুটা হয়তো দেখা যাবে 100%-এর মধ্যে 1% লিন্টেল তোমার বিল্ডিংকে গাদা ঘন টানা লিন্টেলের জন্য সেভ করছে। কিন্তু আসল খেলাটা হচ্ছে, আমরা যখন কলমের বাড়ি করি, আমরা ওয়ালগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ভিতরের দেয়ালগুলো 5 ইঞ্চিই দিয়ে থাকি। এবার একটা 10 ইঞ্চি দেয়ালের কথাও যদি ভাবি, আমি একটা জিনিস ভালো করে বোঝাই, যে ধরো তোমার কাছে একটা মানে একটা ল্যাবেতে তুমি পরীক্ষা করছো যে দুদিকে দুটো কলম আর নিচে একটা টাই বিম, তার উপর তুমি গাঁথছো। কলম দুটো 10 ফুট কি 11 ফুট পর্যন্ত উঠলো, যেটা আমাদের ছাদের লেভেল, আর টানা গাঁথনিটা তুলছো, সেটা 10 ইঞ্চি হোক বা 5 ইঞ্চি হোক, টানা তুলে দিচ্ছ 10 ফুট পর্যন্ত। ধরো সেখানে কোনো জানালাও নেই, দরজা নেই। তাহলে যদি এই প্রশ্নটাই হয় যেখানে জানালাও নেই, দরজা নেই, আমি হয়তো কোনো স্যাম্পেল দেখাচ্ছি পিছনে, সেটা অ্যানিমেশন করে হোক বা যে কোনো স্যাম্পেল, যদি এরকম হয় যে কোনো জানালা নেই, দরজা নেই, তাহলে এই যে দেয়ালটা, এই দেয়ালটাকে একবার দেখো আর তার পাশে এই ছবিটা দেখো, এখানে কিন্তু কোনো জানালা বা দরজা নেই, কিন্তু দেখতে পাচ্ছি মাঝখান দিয়ে একটা লিন্টেল গেছে। তাহলে এতে কি প্রমাণ হলো যে টোটাল যে গাঁথনিটা, যেটা 10 ফুট বাই 10 ফুট ছিল, সেটা কিন্তু ওই লিন্টেলটা যাওয়ার ফলে লিন্টেলের নিচে একটা 10 ফুট বাই হয়তো 6.5 ফুট কি 7 ফুট হলো, আর লিন্টেলের উপরে একটা 10 ফুট বাই 3 ফুট হলো। তাহলে দুটো পার্টে ডিভাইড হয়ে গেল। তাহলে গাঁথনি কখনোই একবারে টানা 10 ফুট পর্যন্ত উইদাউট লিন্টেল তোলা উচিত নয়। এবার এখানে অনেক দিগ্গজরা এটা বলবে যে তাহলে দাদা, আমরা যদি পুরনো বিল্ডিংগুলোর দিকে তাকাই, যখন লিন্টেল ছিল না, যেগুলো রাজা মহারাজাদের আমলের বিল্ডিং, সেখানে তো গাঁথনি 20 ফুট পর্যন্ত তোলা আছে। একটা জিনিস খেয়াল করে দেখে থাকবে, যখন হাই লোড বিয়ারিং মানে হাই রাইজ বিল্ডিং হতো, তখন কিন্তু বিল্ডিং আস্তে আস্তে উপরের দিকে ছোট হতো, বা সেটা কিন্তু একটা ঢাল থাকতো, ট্যাপার টাইপের, অনেকটা গার্ডওয়ালের মতো, এবং সেখানে যে শুরু করা হতো না দেয়ালটা, অনেক মোটা থেকে আস্তে আস্তে ছোট করা হতো। চিমনি দেখেছো তো, ইট ফাটাতে যে চিমনিগুলো ছিল, দেখবে নিচেটা বড়, আস্তে আস্তে গিয়ে উপরে গিয়ে সরু হয়ে যায়। তো ম্যাক্সিমাম যে বিল্ডিংগুলোকে আমরা আগেকার দিনে দেখেছি যেখানে লিন্টেল হতো না, যেখানে আর্চিং করা হতো, সেখানে তো অনেকেই বলে দাদা সেখানে তো লিন্টেল ছিল না, লিন্টেল ব্যান্ড ছিল না, সেখানে দেয়ালগুলো কত মোটা ছিল জানো? সেখানে দেয়ালগুলো শুরুই হতো 50 ইঞ্চি 60 ইঞ্চি চওড়া থেকে, আর শেষ হতো 20 ইঞ্চি 25 ইঞ্চিতে। এখন 20 ইঞ্চি 25 ইঞ্চির দেয়াল দেখাই যায় না। আর আমরা কথা বলছি আজকের জেনারেশানে 5 ইঞ্চি 10 ইঞ্চি দেয়ালের কথা, তাই ওইটার সাথে এটাকে গুলোবে না। অনেক মিস্ত্রিরা এই কথাটা বলে, তাহলে আগেকার দিনে বাড়িতে যখন লিন্টেল ছিল তখন মানে একটা কথা বলে দিলেই হলো, মানে একটা জিতে গেলাম, এরকম একটা ব্যাপার না। অনেক পড়াশোনা করতে হবে বাবা, তাই যদি হতো তাহলে আর লোক পড়াশোনা করে ইঞ্জিনিয়ার ডাক্তার হতো না। ঠিক আছে, তো মেন যেটা বিষয়, তাহলে এখানে লিন্টেলের গুরুত্ব শুধুমাত্র, আমি তো এই যে দুটো এক্সাম্পল দেখালাম, এখানে তো কোনো জানালা দরজাই নেই,
এখানে লিন্টেলের গুরুত্বটা হচ্ছে টোটাল দেয়ালটাকে দুটো পার্টে ডিভাইড করা, যাতে লোডটা আলাদা আলাদা ভাগে, মানে অত বড় দেয়ালের যে লোড সেটা দুটো আলাদা পার্টে ডিভাইড হয়ে গেল। বোঝাতে পারছি? তো এই জন্যই লিন্টেলটা টানা দেওয়া উচিত। এবার যেখানে 5 ইঞ্চি, 10 ইঞ্চিকে নিয়ে এত বড় কথা বললাম, তাহলে 5 ইঞ্চি দেয়াল মানে তো আরও দিতে হবে। এবার 5 ইঞ্চি দেয়ালে আমরা বলি যে নট অনলি লিন্টেল, অ্যাট দ্য সেম টাইম একটা সিল ব্যান্ডও দিতে হবে, মানে 2.5 ফুট উপরে একটা ব্যান্ড দাও, আবার একটা 6.5 ফুট উপরে একটা লিন্টেল দাও, আবার একটা মানে যত সরু দেওয়াল হবে তাকে তত ঘন ঘন ব্যান্ড দিতে হবে। ওই জন্য এএসি ব্লকের ক্ষেত্রে বন্ডিং স্ট্রেংথ যেহেতু অতটাও বেশি হয় না, যেটা নর্মাল ইটের মাটি পরিয়ে যে ইট পাওয়া যায় তার ক্ষেত্রে হয়, তার জন্য ঘন ঘন সিল ব্যান্ড ইউজ করতে হয়। তো মেন যেটা বিষয় বোঝাতে পারলাম, তাহলে একটা জিনিস ভালো করে বোঝো, লিন্টেল শুধুমাত্র জানালা বা দরজার মাথাতে দিলে ওই সমস্যা। তাহলে তোমার যে দেয়ালটা ধরো 14 ফুট লম্বা একটা দেয়াল, 5 ইঞ্চি গাঁথনি, একটা দরজা আছে বলে শুধু দরজার মাথায় দিয়ে দিলে বাকি ওই 14 ফুট বাই 10 ফুট হাইটের দেয়ালটা ভূমিকম্প হলে ধুম করে উল্টে পড়ে যাবে উইদাউট এনি ব্যান্ড। বোঝাতে পারছি? কারণ সেই গাঁথনিটার কোনো স্টেবিলিটি নেই, আর ওই জন্য ওই গাঁথনিগুলোতে প্রচুর ফাট আসে। কারণ ওই ভেবে দেখো, তোমার ওইখানে কোনো লিন্টেল ব্যান্ড নেই, মানে 10 ফুট উপরে থাকা ইটের প্রেশারটা সবার নিচে থাকা ইটটার উপর যখন আসছে, সেই ইট এবং ইটের নিচে থাকা মশলাতে কিন্তু ক্র্যাক আসবেই। তাই ওখানে যদি আমি ঘন ঘন করে লিন্টেলটা না দিই, সেক্ষেত্রে কিন্তু ওইখানের গাঁথনিতে প্রচুর ফাট দেখবো। ওই জন্য অনেকেই আজকালকার দিনে কলম স্ট্রাকচারে বাড়ি করার পর আমাদেরকে বলে, দাদা 5 বছরও হয়নি এই লিন্টেলের কাজটা বা তার ঠিক নিচেটায় কিছু হরাইজন্টাল ক্র্যাক দেখতে পাচ্ছি। ওই ক্র্যাকগুলো আসে কারণ তোমরা টানা লিন্টেল দাও না বলে। তো আজকে এই ভিডিওটাকে আমি এই কারণে বানালাম, কারণ এই প্রত্যেক দিনই অ্যাপয়েন্টমেন্ট যখন নিচ্ছে কোনো কাস্টমার, একটা মজাদার ঘটনা ঘটলো কালকে। একজন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে একজন মালিক, আর তার পাশে ছিল মিস্ত্রি। তো সে আমাকে মালিক জানায়নি যে আমার পাশে মিস্ত্রি আছে। তো যথারীতি আমি তাকে বলছি এইটা পাশ থেকে হঠাৎ এলো একজন চিৎকার করে বলল, হ্যাঁ আমরা কত বাড়ি করেছি এরকম, কে বলেছে আপনাকে টানা লিন্টেল দিতে? ওটা মিনি লোড বিয়ারিং বাড়ি হলে আমরা টানা লিন্টেল দিতাম, এখন দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তো তখন তাকে এইগুলো বোঝানো হয়েছিল। আমি জানি না তার ঘটে কতটা ঢুকেছে। তো ভাবলাম যে না, তাহলে এখানে এটাকে একটা বলা যেতে পারে। এখন পাবলিকের সামনে তুলতে গেলে তো ক্যামেরার সামনেই বলতে হবে। তো অনেকেই হয়তো ভাবছেন, এই চ্যানেলটা যারা দেখেন, যে অ্যাপয়েন্টমেন্ট সেটা আবার কি। ছোটো করে বলে রাখি, আমরা তো শুধু ভিডিও বানাই না, ভিডিওটা মার্কেটিংয়ের জন্য বানানো হয়, যাতে আপনাদের কিছু তথ্য পাচ্ছেন আর আমাদেরকে চিনছেন আপনারা, যে কুমার কনস্ট্রাকশন বলে একটা বাঘের বাচ্চা পশ্চিমবাংলার বুকে জীবিত রয়েছে। তো এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট কি। আমাদের 2024 সালে একটা রেট শিডিউল ছিল, সেটাও আমি দেখাচ্ছি। অনেকেই হয়তো ভাববেন যে এনাদের এইটা পরিষেবা, আমরা 4 বছর ধরে যে পরিষেবাটা দিয়ে এসেছি, যেটা 2024-25 এই সালে যে রেটটা ছিল, সেই রেটটাও আমি দেখাচ্ছি। এবং শুধু 2024-25 নয়, 22-23-এও পরিষেবাগুলো ছিল। তখন এই রেটগুলো পাবলিশ ছিল না, তখন যারা অ্যাপয়েন্টমেন্ট নিত হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তারপর 2024 সাল 25 সাল 2 বছর ধরে এই রেট, যেটা আপনাদেরকে দেখালাম, এইভাবে বহু লোক ওয়ার্কিং ড্রয়িং দেখুন 2000-3000 টাকার এটা অপশান ছিল, একটা সাবমিশন ড্রয়িং দেখতেই পাচ্ছেন, আর কথা বলার অপশান ছিল 10 মিনিট 100 টাকা। কারণ অনেকেই আমাদেরকে বলতো যে দাদা আপনি গরিবের ইঞ্জিনিয়ার। তার প্রধানতম কারণ হচ্ছে, যখন 1000-2000 টাকা দিয়ে একটা সাধারণ মানুষ, একজন গরিব মানুষ আমাকে সাইটে ডেকে নিয়ে যেতে পারছে না, তখন 100 টাকায় ফোন করে দাদা, সে জানতো যে দাদা আমি খুবই সাধারণ একটা মুদিখানা দোকান চালাই, বা একটা হয়তো ছোটোখাটো একটা জামা কাপড়ের দোকান আছে, চাষ করে খাই, একদম ছিমছাম মানুষ, যে দাদা আমরা হয়তো ইঞ্জিনিয়ারকে ডাকতেও পারবো না। তো এরকম যখন আমার কুমার কনস্ট্রাকশন চ্যানেলে এই সার্ভিস চলছে, যে একটা ছোট্ট জিনিস আমাকে মিস্ত্রিরা বারবার বলছে যে মিনি কলমের বাড়ি করব, তো কলমে কি ওই 4টে করে 12 রড দেবো? তখন তাকে বললাম, দাদা আপনি কি একটু খরচা করতে পারবেন? আপনি 4টে 12 না দিয়ে 6টা 12 দিন, যেহেতু মিনি কলমের বাড়ি করছেন, সব দেয়াল 10 ইঞ্চি গাঁথতে হবে। সেই কথাটা তাকে ক টাকায় বলেছিলাম? ওই 100 টাকায়। তাহলে তার কত টাকার বাড়ির জন্য আলোচনা করলাম। সেই গরিব মানুষটা তিল করে হয়তো 9 লাখ 10 লাখ টাকা জমিয়েছে যে ছাদ পর্যন্ত করবে, 100 টাকায় তাকে বলেছিলাম। আজকে সেই পরিষেবাটা 2026 সালে গিয়ে আজকে 200 টাকা করে দিয়েছি, কারণ আমাদের প্রতিদিন 100-150 টাকা করে অ্যাপয়েন্টমেন্ট বুক হচ্ছে। এবং বহু লোক এগুলোকে অবমাননা করে, যে ভাবে এগুলো কি। আমার দেখুন সময় নেই, আমি যদিও ইউটিউবে ভিডিও বানাই, সপ্তাহে একটা দিন রেখেছি, সেই সোমবার দিন আমরা ছুটি রেখেছি, সেই সোমবার দিন আমরা কিন্তু ভিডিও শ্যুট করে দিই, যে এই দুটো চ্যানেলে এত ভিডিও। কখনো রাত্রিবেলা কাজ সেরে বাড়ি ফেরার সময়ও ভিডিও শ্যুটিং করতে হয়। তো ভাবলাম যে এই
চ্যানেল থেকেও তো অনেকে যোগাযোগ করতে পারে, শুধু তো কুমার কনস্ট্রাকশন চ্যানেল থেকেই যোগাযোগ করবে তা নয়। তাহলে তাদের জন্য পরিষেবাটা জানানো দরকার, কারণ হঠাৎ করে তখন হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ করবে দাদা কথা বলবো স্যারের সাথে, তখন তার কাছে যদি আমাদের পরিষেবাটা যায় সে চমকে উঠবে যে এরকম তো জানতাম না। স্বাভাবিক ব্যাপার, আমরা একটা সংস্থা চালাই, আমাদেরও কিছু পারিশ্রমিক থাকবে, এটা স্বাভাবিক, কারণ তোমরা পার্সোনালি যোগাযোগ করতে আসছো। দেখো সবাই যে 2000 3000, এই যে আমার ভিজিটিং ফিসটা 2026-এ আগে কত সুন্দর ছিল দেখো, আগে ছিল কিলোমিটার অনুযায়ী আলাদা ছিল, যে 30 কিলোমিটার দূরে আমার অফিস থেকে থাকে তার 2000 টাকা রেট ছিল, তারপর ছিল 3000, তারপর ছিল 4000, তারপর অনেক ঘটনা ঘটেছে, নানা রকম ঘটনা ঘটেছে, আজকে আমাদের সেই সময় নেই। 2026-এ সেই ভিজিটিং ফিসটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, 4000 টাকায় দাঁড়িয়েছে। এবার একজন আমাকে অনেকদিন আগে কটু কথা বলেছিল যে দাদা কোলাঘাটে আসতে হবে, আমি থাকি 10ঘরাতে, কোলাঘাট যাব, আমার এখান থেকে 80 90 100 কিলোমিটার রাস্তা যাবো আসবো, আমাকে 2000 টাকা, আমার তো 1500 টাকার গাড়ির তেলই লাগবে, আমার কি 500 টাকা ফিস? তো এরকম তারা বোঝে না যে কিলোমিটারে নাকি আমার রেট বেড়ে যায়। তো আমাদের সেই সিস্টেমটা ছিল তখন, যে মানুষ সেই ভালোটা নিতে পারেনি, তাই জন্য আজকে আমাদের দেখুন ভিজিটিং ফিস গিয়ে দাঁড়িয়েছে 4000 টাকায়। তাই সে বাড়ির কাছ থেকেই ডাকুক কিংবা দূর থেকেই ডাকুক, তাকে সেই টাকাটা পেমেন্ট করে ডাকতে হয়। এবং প্রচুর পরিমাণে দেখা যায় 1 মাস 2 মাস আগে একজন আমাকে পেমেন্ট করে রেখেছে, আসতে বলে রেখেছে, আমি দেখা যাচ্ছে 20 দিন 1 মাস বাদে তার তার শিডিউল আসে, তার টাইম আসে। এবার সেই গরিব মানুষগুলো যারা এই 4000 টাকা তো গুলি মারুন, এই 1000-2000 টাকা দিয়েও ইঞ্জিনিয়ারকে সাইটে ডাকতে পারে না, তাদের জন্য ওই অ্যাপয়েন্টমেন্ট সার্ভিসটা রেখেছি। একটা ছোট্ট বিষয়, আর আমি এটাও বলছি আমার ভিডিওতে সব তথ্য দেওয়া আছে, আপনার ওই 200 টাকাটাও খরচা করতে হবে না যদি আপনারা ভিডিওটা মন দিয়ে জানেন। এবার এমন সিচুয়েশান আসে, দেখা যাবে মিস্ত্রি কাল থেকে লাগবে, কাল থেকে লিন্টালটা করবে বা কাল থেকে কলমটা ঢালাই করবে, তখন আর কোন ভিডিও কোথায় কী আছে খোঁজার সময় বা ধৈর্য আপনাদের নেই। তখন আপনি ওই 200 টাকা পেমেন্ট করে 10 মিনিট কথা বলে, হ্যাঁ স্যার তাহলে আপনি 10 লাখ টাকা, আজকে তো 5000 10,000 টাকায় বাড়ি নির্মাণ হয় না, একটা বাড়ি 5-10 লাখ টাকার ব্যাপার। আপনি একজন ইঞ্জিনিয়ারের থেকে পরামর্শ নিচ্ছেন, আমি রেখেছি তো সারাদিনে একজন ব্যক্তি একবারই কথা বলতে পারবে, 200 টাকার স্কিম রেখেছি, যে 200 টাকাতেও আপনারা ইঞ্জিনিয়ার পাবেন। ডাক্তারবাবুদেরকে হাত দেখালে যেমন 300-400 টাকা লাগে, অত টাকাও দিতে হবে না, মাত্র 200 টাকা। যদি কোনো দিন একবারের জন্য প্রয়োজন হয় যে এই ইনফরমেশানটা কুমারদার থেকে নেবো, এই গরিবের ইঞ্জিনিয়ার বলে ডেকেছিলেন তো, আমি অ্যাপয়েন্টমেন্টটা বন্ধ করে দেবো ভেবেছিলাম, পারলাম না, ওই অপশানটা রেখেছি। সারাদিনে আমাকে যদি আগে 100টা লোক করতো, আমি চাই না 100টা লোক করুক, আমাকে 10টা লোক করুক, কিন্তু আমি সারাদিনে, সোমবার আমাদের অফিস বন্ধ থাকে, ওই যে যতক্ষণ বসবো, যারা সৌভাগ্যবান ব্যক্তি যাদের অ্যাপয়েন্টমেন্ট বুক হবে তারা আমাকে ওই টাকাটায় পাবে। সরাসরি একটা প্রশ্ন করবেন, সেই প্রশ্নের উত্তরটা পাবেন। এছাড়া তো লাইভ ভিডিও দিই, যখন ফেসবুক লাইভ রয়েছে তখন অনেক মানুষ প্রশ্ন করে, তাদের উত্তর দিই। তাছাড়া আমাদের ভিডিও থেকে অনেক উত্তর পাবেন। এছাড়া কমেন্ট করলেও অনেক সময় কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করা হয়। এখন অনেক চ্যানেল হয়ে যাওয়ার কারণে, অনেক কিছুর কারণে হয়তো কমেন্টে সরাসরি উত্তর দেওয়া যায় না। তো এই বিষয়গুলো রেখেছি, পরিকাঠামোগুলো রয়েছে। সার্ভিস চার্ট আবারও আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নিন ভালো করে। এছাড়া 2D ড্রয়িংটা সম্বন্ধে অনেকেই জানে না, মাত্র 2000 টাকা খরচা করলে 1000 স্কোয়ার ফিটের বাড়ির স্ট্রাকচার ড্রয়িং পুরো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু 2024-25 আর 26-এর রেট একই আছে। আর 1000 স্কোয়ার ফিটের বেশি বাড়ি হলে 3000 টাকা খরচা হয় প্রতি ফ্লোর পিছু। তো এই হিসাব। এবার কেউ যদি একটা ফ্লোরের নকশা নিয়ে নেয়, তার 3 ফ্লোরের নকশা একই হবে, যদি না তার নিচের ফ্লোরের নকশা উপরের ফ্লোরের নকশা আলাদা। তো আজকের ভিডিওটা সর্বোপরি একটা জায়গা থেকে শুরু করেছিলাম, আর তার পাশে এটাও বলে দিলাম সার্ভিসের ব্যাপারটা। অনেকেই হয়তো এই চ্যানেলে যারা দর্শক, যারা এখানে কমন দর্শক রয়েছে, যারা ওই চ্যানেলটাও দেখে, কুমার কনস্ট্রাকশন, এটা তো কুমার দার কনস্ট্রাকশন, মাঝখানে DAR কথাটা আলাদা আছে, তো তাদের জন্য আলাদা করে এটা বলে দিলাম। যদি মনে হয় যে একটা এমার্জেন্সি সিচুয়েশান, একবার স্যারের সাথে কথা বললে আরও কনফিডেন্স আসবে, তো তার জন্য এটা আপনারা ইউজ করতেই পারেন। আর প্রতিদিন বহু লোক বুকিং করে, আপনাদের কপাল ভালো থাকলে নিশ্চয়ই পাবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।